আমার দুই পায়ের হাঁটু আর কোমর ব্যথা করতেছে, কারণ ফজরের পর থেকে আমরা কাজ শুরু করছি। এখন বাজে রাত 10টা। এই কাজ আমাদের চলমান থাকবে রাত 12টা 1টা। নুরুল ইসলাম ভাই, কাজ করবেন রাত কয়টা পর্যন্ত? রাত 1টা। আজকে একটা থাকতে হবে, ঘুমাতে দিবেন না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে তাকে একটু দেখেন তো আপনারা কিছু বুঝতে পারেন কিনা। গত ভিডিওতে আপনারা দেখছেন সেই ভাঙাচোরা মাদ্রাসাটি, আর আমরা গতকাল রাতেও আপনারা ভিডিওতে দেখছেন যে গতকাল রাত পর্যন্ত আমরা আগের যে পুরাতন যে ইন ছিল, যত যাবতীয় আসবাবপত্র ছিল পুরাতন, সকল কিছু আমরা খুলে ফেলছি নতুন রূপে মাদ্রাসাটি সাজানোর জন্য। আজকে সকালে আমরা 7টা থেকে আবার কাজ শুরু করছি। গতকাল রাতে 12:30 পর্যন্ত আমরা কাজ করেছি, দেন ঘুমানোর পর আজ সকাল 7টা থেকে আবার কাজ শুরু হয়েছে। আপনাদের একটু দেখাই, কবির দেখাও একটু দেখেন। এই যে মাদ্রাসার আগের যে মাদ্রাসাটি ছিল, কাঠ ভিতরে যে কাঠ ছিল অনেক পুরাতন, যদিও মাদ্রাসাটি অনেক পুরাতন ছিল। দেখেন এই কাঠ পর্যন্ত ছিল একদম খাওয়া। দেখেন একটাবার দেখেন একটু, এই কাঠ পর্যন্ত ঘুনে খাওয়া ছিল। তো মিস্ত্রি ভাইরা যখন এই মাদ্রাসাটি ভাঙার সময় কোনো রকম হালকা পাতলা নাড়াচাড়া দেয়, কাঠগুলো সাথে সাথে ভেঙে চড়ে নিচে পড়ে আসে। তো তখন আমি অবাক হয়ে গেছিলাম, আর মনে মনে মানে আল্লাহ পাককে স্মরণ করতেছিলাম, শুকরিয়া আদায় করতেছিলাম এই কারণেই যে যে অবস্থা আমার নিজের চোখে আমি দেখছি, যে কোনো রকম মানে একটু বাড়ি দেওয়াতে সব কাঠগুলো খুলে পড়ে আসছে। তার মানে বড় কোনো ঝড় তুফানের সময়, ঝড় বৃষ্টির সময় পুরো মাদ্রাসাটি ভেঙে ছাত্রদের উপরে যে পড়ে নাই, এটাই আল্লাহর রহমত। তো এই কারণে পুরোপুরি শুধু এই জিনিসগুলো শুধু বাদে মাদ্রাসার সকল কাঠ, আসবাবপত্র, টিন যা যা আছে আমরা সকল কিছু চেঞ্জ করে ফেলবো। এক কথায় মাদ্রাসাটি পুরো পুনরায় নতুনভাবে নির্মিত হবে। আর আগের যেই পুরাতন টিনগুলো ছিল আপনাদের আমি দেখাই একটু, আসো কবির আসো। এই সেই ভাঙাচোরা টিনগুলো দেখেন, কিছু 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 অংশে ভালো টিন ছিল, বাট 75% ছিল একদম খারাপ। এই যে এই টিনগুলো দেখাও তো, একটু ক্লোজ ক্লোজ করে দেখাও একটু, একটাবার দেখেন। হাত দিয়ে কোনো রকম মানে কাগজ, একটা কাগজ যে শক্ত হয়, শক্ত কাগজ, কাগজ যদি আপনি ছেঁড়াছিড়ি করেন একটু সময় লাগে, বাট এটা হলো টিন। হ্যাঁ, টিন যদি এভাবে ধরার সাথে সাথে কাগজের মতো ছিঁড়ে চলে আসে, তেমন ছিল মাদ্রাসাটি, আপনারা বুঝতেই পারছেন। তো 75% টিনের অবস্থা এরকম ছিল। আপনাদের আবারও ধন্যবাদ। আর আস্তে আস্তে কাজগুলো কিভাবে আমরা আগাবো সকল কিছু দেখবেন এই ভিডিওতে ইনশাল্লাহ। বৃষ্টি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে। তাও বৃষ্টিটা কেমন, ঝিরিঝিরি বৃষ্টি, মানে মুষলধারের বৃষ্টি না। এই বৃষ্টির মধ্যে আমাদের কাজে ব্যাঘাত ঘটছে আর কি। আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ঢাকার উদ্দেশ্যে আমরা যেতে চাই। তো বৃষ্টির মধ্যে কাজে আমাদের অনেকটাই ধীরগতি হয়ে গেছে। তারপরও আর একটা বিষয়, যে কারণে আমি ভিডিও করতেছি বৃষ্টির মধ্যে, একটা বিষয় দেখাতে চাই। কবির আসো, খালি পেয়ে যাই একটু, আসো আমার সাথে একটু দেখাই। যেই কারণে আমি ভিডিওটা করলাম বৃষ্টির মধ্যে, যে বৃষ্টির মধ্যে আমাদের কাজ চলমান, মিস্ত্রি ভাইরা কাজ এখনো রানিং। ওই যে ওইখানে কাজ চলতেছে দেখাও। অথচ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে ক্যামেরাতে আপনারা বুঝতেছেন নাকি আমি জানি না, বাট ভালোই বৃষ্টি হচ্ছে। বুঝতাম ভাই, বৃষ্টিতে ভিজে কাজ করা দরকার কি? আপনার 1-1.5 ঘন্টা বসেন, বৃষ্টি কমুক। না, আসলে বৃষ্টির মধ্যে কাজ করার উদ্দেশ্য হলো যে আসলে খোলামেলা বর্তমানে মসজিদে থাকতেছে, এর জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি, আর ঈদের আগে কাজটা শেষ করতে হবে। মানে প্রধান মিস্ত্রি উনাকে যখন জিজ্ঞেস করলাম যে নুরুল ইসলাম ভাই বৃষ্টির মধ্যে কাজ করতেছেন কেন, একটু বসেন, ভিজে কাজ করার দরকার নাই, উনি এত সুন্দর একটি জবাব দিল আমাকে যে না, আসলে পোলাপান গুলা মানে ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওরা এখন তো আসলে এটা পুরোটা ভেঙে বলছে আমরা, তো ওরা রাত্রি যাপন করতেছে মসজিদের মধ্যে। হ্যাঁ, তো নুরুল ইসলাম ভাইয়ের কথার উত্তরটা আমার খুব ভালো লাগলো, যে ওরা আসলে খুব কষ্টে রাত্রি যাপন করতেছে। এই কারণে বৃষ্টির মধ্যে কাজ করতেছে, যত দ্রুত সম্ভব কাজটা যেন আমরা শেষ করতে পারি, আর ছাত্রগুলো যেন অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। এই কারণে ধন্যবাদ নুরুল ইসলাম ভাই। তারপরও যদি জ্বর আসে ভাই, বুঝে শুনে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে শুনে কাজ করেন। চলো চলো, আর একটা বিষয়, আফসোস আমি কাজ জানি না। আমি যদি এই কাজ জানতাম, হাতের কাজ, তাহলে সম্ভবত ওনাদের সাথে আমিও বৃষ্টির মধ্যে কাজে লেগে যেতাম। এটাই আমার আফসোস যে আমি কাজ জানি না। আমাদের কাজ অনেকটা আগাচ্ছে, কারণ প্রায় 2.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে।
যদিও বৃষ্টির মধ্যে তারা কাজ করছে, আপনারা দেখছেন এখন বৃষ্টি নেই। আর উপরে যে চালের কাজ চলমান, আজকের মধ্যে সম্ভবত আজকের মধ্যে ভাইজান চাল কি আজকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আজকে চাল হবে, 2 দিনের মধ্যে কমপ্লিট হবে। আচ্ছা, আমরা প্রত্যেকটা কাজ পার্ট আপনাদের দেখাবো, একটু করে দেখাবো যে কখন কোন কাজ চলতেছে। আপনারা ভিডিওতে সঙ্গেই থাকুন। চাল আজকে হবে তো না? যাক আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যে ওনাদের দেখেন একটা বার, এইগুলো তো পরা ছিলেন না, এই পোশাক নিয়ে বৃষ্টির মধ্যে ওনারা ভিজে ছিল, এখন কাজ করতে করতে শুকায় গেছে। এবার বুঝেন, তাও কাজ বন্ধ করে নাই, কারণ ওনাদের যে ওস্তাদ এক কথায় বলছে যে আমরা বৃষ্টির মধ্যে ভিজে কাজ করবো একমাত্র এই কারণেই যে মাদ্রাসার ছাত্রগুলো রাতে মসজিদে ঘুমায়, একটু কষ্ট হচ্ছে ওদের, ওরা যেন খুব তাড়াতাড়ি এখানে ঘুমাতে পারে, শান্তি মতো কোরআন তেলাওয়াত করতে পারে। এই কারণে ওনারা বৃষ্টির মধ্যে ভিজে কাজ করছে, এমনকি এই ভেজা শরীর শুকায় গেছে, জামা কাপড় শুকায় গেছে, ওনাদের লুঙ্গি গেঞ্জি শুকায় গেছে। প্রায় বিকাল হয়ে গেছে, আমাদের উপরে যে টিনের চাল এটা প্রায় অনেকটাই হয়ে গেছে, মানে এটার স্ট্রাকচারটা হয়ে গেছে, কাঠের যে স্ট্রাকচারটা, এখন উপর দিয়ে এটার মানে ছাদ বা টিনের যে চাল, এই চালের যে টিন, এখন উপরে জাস্ট টিন বসালেই পুরোপুরি ছাদটা দৃশ্যমান হয়ে যাবে। আর যা সময় প্রয়োজন সেটা হলো, সময় যেখানে বেশি প্রয়োজন হয় এই স্ট্রাকচারটা বানানোর জন্য আর কি, কাঠের যে অবকাঠামো, যে ফ্রেম, এই ফ্রেমটা বানাতেই যা সময় শেষ হয় আর কি। আর এখন যদিও ছাদে অত সময় লাগবে না, মানে চালে অত সময় লাগবে না, 2 পাশে টিন বসায় দিলে ছাদটা সুন্দর মতো হয়ে যাবে, চালটা সুন্দর মতো হয়ে যাবে। আস্তে আস্তে মনে হয় আগামীকাল বা তারপরের দিন আরো 2 দিন লাগতে পারে, আপনাদের আস্তে আস্তে সকল কিছু দেখাবো। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আবার আমরা শুরু করলাম কাজ। আর এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, আবারও বৃষ্টি শুরু হয়েছিল, তাও বৃষ্টির মধ্যে আমাদের কাজ কোনো অফ নাই, কাজে কোনো বন্ধ নাই। বৃষ্টিতে ভিজে আমরা কাজ করতেছি, যদি আমি করি না, মিস্ত্রি ভাইরা করছে। টিন, উপরের যে টিন, চালের যে টিন আর কি, চাল পূর্ণাঙ্গ রূপে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ, আজকে রাতের মধ্যে চাল হয়ে যাবে। আর সাইডের ওয়াল যে বেড়া, এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাইডের ওয়াল বা বেড়া আজকে মনে হয় হবে না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই টিনে চাল করতে করতে আরো 2 থেকে 3 ঘন্টা, দেখা যাক কতটুকু পারি আমরা। আর একটু আগেও বৃষ্টি হয়েছে, এখানে অন্ধকারে দেখেন প্রচুর অন্ধকার। ভাইজান, চালের কাজ কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে না? আচ্ছা আচ্ছা। নুর ইসলাম ভাই, কাজের কি খবর? আবার ভিজে গেছেন? জ্বর আসলে কি করবেন? ওষুধ খাবেন, তা কাজ বন্ধ করবেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ঘরটি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, দেখেন দেখেন আকাশে এখনো গর্জন দিচ্ছে, মানে বৃষ্টি আবার কখন শুরু হবে আল্লাহ পাক জানে। তবে বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক, আমার কাজের কোনো বিরতি নিব না, যত দ্রুত সম্ভব আমরা কাজগুলো এগিয়ে নিতে যেতে চাই। আবার কারেন্ট চলে গেছে, আল্লাহ, আবার কারেন্ট চলে গেছে। ভাই, কাজ করবেন কিভাবে? কারেন্ট তো আবার গেল, আর আকাশ ডাকতেছে। ফ্ল্যাশ লাইট দেখেন একটা বার, বিজলি চমকাচ্ছে কিভাবে, আকাশ সুন্দর লাগতেছে, বাট এটা ভয়ানক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ পাক যখন খুশি হয় তখন নাকি রহমতের বৃষ্টি দান করেন জমিনে। আর দেখেন একটু পর বৃষ্টি হচ্ছে, এতে আমরা খুবই খুশি। যদিও আমাদের কাজে একটু সমস্যা হচ্ছে, তারপর আমরা বৃষ্টির মধ্যে কাজ চালিয়ে নিতে পারতেছি। এক কাজ করো, এই আমাদের লাইট আছে না, লাইটটা দাও, লাইটটা অন করো, লাইট অন করো। এবার পুরোপুরি আপনাদের ঘটা দেখাই। গ্রামে প্রচুর পরিমাণ লোডশেডিং হয়। আমরা লোডশেডিং এর যে একটা বিরক্তকর অবস্থা, আমরা সেটা পেয়েছিলাম দোহারে, যখন বাস হেল্পার সেই শীতল মণ্ডল আঙ্কেলকে দোকান করে দেই, তখন আমাদের এই লোডশেডিং এর কারণে, একমাত্র এই লোডশেডিং এর কারণে আমরা কাজে প্রচুর পরিমাণ সময় নিচ্ছি, আমরা কাজটা ঠিকমতো করতে পারিনি, মানে অনেক সময় নিয়ে শেষে আমরা কাজটা শেষ করতে পারছি। এইখানেও একই চিত্র, গ্রাম দেশে এখানেও প্রচুর পরিমাণ লোডশেডিং এর আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরে লোডশেডিং হোক, ঝড় বৃষ্টি হোক, যাই হোক, আমাদের কাজের কোনো বিরতি নেই, আমরা আমাদের কাজ আপন শক্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন চাল তো পুরোপুরি এক পাশ হয়ে গেছে না, দেখাও তো কবির, চাল এই পাশ হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর।
আর এই পাশে বেড়া হয়ে গেছে, টিনের বেড়া। এটা যখন পুরোপুরি আপনারা দেখবেন আগামীকাল, না তাহলে আগামীকাল আবার ভিডিও করতে হবে। তাই আমার যে দর্শক যারা আমাকে ভালোবাসে, হ্যাঁ, তারা তো বিরক্ত হয়ে আমাকে পরে বকাঝকা করবে, হানিফ ভাই কি শুরু করছেন, একটা ভিডিও দেখাবেন, একটা ঘর দেখাবেন, মাদ্রাসা দেখাবেন, এত দেরি করে কেন? তারা তো এটা বলবে আমাকে। আল্লাহ, আরে আল্লাহ। তারপরেও খুব দ্রুতই কাজ চালিয়ে যাচ্ছে। দেখায় আপনাদের সুন্দর মতো। দেখেন পিছন সাইডটা দেখো, কবি পিছন সাইডটা, যে পাশে পিছনে বেড়া দিল, পিছন সাইডটা আপনাদের দেখাই। দেখেন পিছন সাইড, মাশাআল্লাহ খুব সুন্দর। এইটা দিনের আলোতে যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, দিনের আলোতে, তখন আপনারা এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর আপনাদের আমি বলেছিলাম এটা সংস্কার করব আমরা, সংস্কার এমনভাবে করছি আমরা, সেটা হলো এটা নতুন দেওয়া। নতুন মাদ্রাসা যেভাবে গড়ে ওঠানো হয়, গড়ে তোলা হয়, নির্মাণ করা হয়, সেরকম নতুন মাদ্রাসা আমরা নির্মাণ করছি। এখানে কোনো জোড়াতালি কোনো সিস্টেম নাই। আমি এটাই আশাবাদী ছিলাম যে কাজটা এমনভাবে করব যেন নতুনভাবে সবকিছু সাজানো গোছানো হয়। আর আল্লাহ পাক আমাদের কথা শুনছে, আমাদের কথা রাখছে। তার নিকট আমরা লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কেমন লাগতেছে দেখতে? ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। আমি একটু বসলাম এই কারণেই, আমার দুই পায়ের হাঁটু আর কোমর ব্যথা করতেছে, কারণ ফজরের পর থেকে আমরা কাজ শুরু করছি, আমাদের টোটাল কোনো বিশ্রাম নেই। গতকাল রাতেও আমরা ঘুমাইছি রাত 1টার সময়, মনে হয় 4 ঘন্টার মধ্যে ঘুমাইছি। হ্যাঁ, 3.5 থেকে 4 ঘন্টা। তারপরও আমার খেদমতে আমরা কাজে নিয়োজিত আছি। আল্লাহ পাক যেই কাজে আমাদের রাখছে, এটাই আল্লাহ পাকের উপর লক্ষ কোটি শুকরিয়া। হ্যাঁ, যে এরকম একটা ভালো কাজে আল্লাহ পাক আমাকে রাখছে, আমাকে সিলেক্ট করছে, এতেই আমি ধন্য। তোমাদের কাজ কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি, আচ্ছা, আর তুমি জানো কি বলছিলা? অনেক ভালো লাগতেছে ভালো আমার কাছে। লাগতেছে? জি, ও মা, একটু দাঁড়াই। তুমি জানো কি বলছিলা? খাবার চাই না, ভাত চাই না, মাছ চাই না। জি, হ্যাঁ, এখন কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। আগে তো পড়তে পারতাম না ভালো মতো, এখন তো ভালো মতো পড়তে পারবো, খাইতে পারবো। আগে কুকুর ঢুকে পড়তো, এখন শান্তি মতো ঘুমাইতে পারবো। বৃষ্টি পড়বে না, এখন শান্তি মতো ঘুমাইতে পারবো। আগে ভয় ছিল, কোন দিক দিয়ে কুকুর আসতে পড়তো। এখন তো কোনো ভয় নাই, এখন শান্তি মতো ঘুমাইতে পারবো আমরা। মেঘ নাইকা, কোনো বৃষ্টি পড়বে না, শান্তি ঘুমাইতে পারবো, শান্তি মতো খাইতে পারবো, খেলতে পারবো শান্তি মতো। অনেক ভালো লাগবে আমাদের। সত্যি জি, খুশি? জি, তুমি জি, খুশি। অনেক খুশি? জি, হুম। জি। এখন তো আর ভয় নাই যে না রাতে কুকুর আসবে, নাকি বিষাক্ত সাপ আসবে, না গুই সাপ আসবে, না শিয়াল আসবে। এখন তো আর দৌড় দিয়ে মসজিদে যেতে হবে না। জি, এখন তো আর বৃষ্টির মধ্যে তোমাদের মানে চিন্তা করতে হবে না, আল্লাহ আমাদের পোশাক ভিজে গেল, আমাদের বিছানা ভিজে গেল, বালিশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না বৃষ্টির মধ্যে। জি, করতে হবে? জি না, এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবা। জি, হ্যাঁ, জি। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। হ্যাঁ, আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। একটা বার ওদের ওদের চেহারার দিকে তাকান একটা বার। এই মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী হলো এতিম। অনেকে বাবা আছে মা নেই, অনেকের মা আছে বাবা নাই, আবার অনেকের মা বাবা উভয়ই নাই। হ্যাঁ, অনেকের জীবিত থেকেও তারা তাদের সন্তানের পাশে, অনেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এই মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী হলো এতিম ছাত্র। আমার নিজের কাছে কি পরিমাণ যে ভালো লাগতেছে যে এমন একটি কাজে আল্লাহ পাক আমাকে সিলেক্ট করছে, এই কাজে আমি হাজির, এখানে আমি সশরীরে দাঁড়িয়ে আছি। এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি আরও শুকরিয়া আদায় করি। আর পিছনের যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে এখন বাজে রাত 10টা। এই কাজ আমাদের চলমান থাকবে রাত 12টা 1টা। আইনুল ইসলাম ভাই, কাজ করবেন রাত কয়টা পর্যন্ত? রাত 1টা। আজকে 1টা মানে থাকতে হবে, ঘুমাতে দিবেন না? উনারা সাহস কি দেখেন, কত সাহস ওনাদের। যেমন যখন বললাম যে কাজ করবেন কয়টা পর্যন্ত, বলে রাত 1টা। যখন বললাম যে ঘুমাবেন না, ঘুমাতে দিবেন না, বলে না না, ঘুম নাই, কাজ আগে। আল্লাহ, এমন মিস্ত্রি আমি আনছি। আমি খুবই খুশি তাদের প্রতি যে তারাও বুঝে। আপনাদের আবার আমি বিরক্ত করবো এই কারণেই, আপনাদের নিকট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত এই কারণেই যে এত বড় একটি ঘরের কাজ, মাদ্রাসার ঘরের কাজ, এটা আসলে একদিনের কাজ না। আর একদিনের কাজটা একটা ভিডিওতেই প্রকাশ করার মতো না বা দেখানোর মতো না। এটা আসলে কাজ করতে 2 থেকে 3 দিন লাগে, 4 দিনও লেগে যায়। সেই ক্ষেত্রে একদিনে পুরোপুরি কাজটা দেখানো পসিবল হয়ে ওঠে না। এর জন্য আস্তে আস্তে পার্ট টু পার্ট আমরা এই কাজগুলো আপনাদের উপস্থাপন করি, আমাদেরও কাজ থাকে। আর আজকে এই পর্যন্তই। তবে ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ পুরো মাদ্রাসা নতুন রূপে দেখতে পাবেন। আপনাদের নিজের চোখে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে পুরো মাদ্রাসা নতুন রূপে দেখতে পারবেন। আর আরেকটা কথা বলি, মাদ্রাসাটি দেখার পর আগামীকাল যখন দেখবেন সম্পূর্ণ নতুন রূপে মাদ্রাসা,
তখন আপনার চোখে অটোমেটিক পানি চলে আসবে। আমি কথা দিলাম যে আপনার চোখে অটোমেটিক পানি চলে আসবে। এই কারণে এই যে এই মাদ্রাসাতে আপনারা অংশীদার ছিলেন, আর আপনাদের এই অংশীদারিত্ব নিয়েই এই মাদ্রাসাটি আমরা নতুন রূপে সাজাতে পেরেছি। আপনি গর্ব করতে পারবেন যে এই মাদ্রাসায় আমি অংশীদার ছিলাম, আমার একটা দানের সামান্য একটা অংশ এই মাদ্রাসায় আছে। এটা ভেবে আপনার চোখে অটোমেটিক পানি চলে আসবে। আমি কথা দিলাম আপনাদের, দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।